হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশ সেনাবাহিনী এবং হবিগঞ্জ সদর থানা যৌথভাবে অভিযান করেছে। আজ মঙ্গলবার দিনভর এ অভিযান করে যৌথ বাহিনী। সকাল থেকে অভিযান শুরু হয়ে সন্ধ্যা অবধি চলে এই অভিযান। শুরুতেই চিহ্নিত পাসপোর্ট অফিসের বেশ কিছু দালালকে আটক করে যৌথ বাহিনী। দিনভর তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য মতে পাসপোর্ট অফিসের এক কর্মচারী সহ আরও দুইজনকে আটক করা হয়। এ সময় লতিফা নামে একজন কর্মচারীকে সন্ধ্যার সময় আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে অবৈধ লেনদেন করা হয়। এরই ভিত্তিতে বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি ছিল পাসপোর্ট অফিসে। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার দিনভর অভিযান করে যৌথ বাহিনী। এ সময় বেশ কয়েকজন দালালকে আটক করা হয়। দালালদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে যে সকল এজেন্সি এইসব অবৈধ লেনদেনের সাথে জড়িত, যারা অবৈধভাবে এসব লেনদেন করে থাকে, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে যৌথ বাহিনী তারপর সন্ধ্যায় অফিসের সহকারী লতিফা আক্তারকে আটক করা হয়। একই সাথে লতিফা আক্তারের পাশাপাশি আরও দুজন কর্মচারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ যারা বিদেশ যাত্রী, তারা পাসপোর্ট করতে আসলে দালালদের খপ্পরে পড়তে হয় এবং দালালদের খপ্পরে পড়ে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। অনেকে নিঃস্ব হয়েছেন, টাকা পয়সা খুইয়েছেন। সাধারণ মানুষ বলছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক, এতে করে সাধারণ মানুষ সহ জেলাবাসী আসলে শান্তিতে ভুগবে। এদিকে বেশ কয়েকজন এলাকার বাসিন্দা জানান, সেনাবাহিনী এবং পুলিশের এই যৌথ অভিযান অবশ্যই সাধুবাদ জানায়।